শত্রু মিত্র উভয় পক্ষকে হতবাক করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এ পদক্ষেপে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও বিপজ্জনক রূপ নেওয়ার ঝুঁকি বেড়েছে। বিশ্ব নেতা ও কূটনীতিকদের কেউ কেউ এর নিন্দা জানিয়েছেন, অন্যরা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি এই হামলাকে উত্তেজনাপূর্ণ একটি অঞ্চলে বিপজ্জনক মাত্রার উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে বর্ণনা করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্র সেই হুমকি কমাতে পদক্ষেপ নিয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমরা পরিষ্কারভাবে বলেছি ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি হুমকি। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স কূটনৈতিক প্রক্রিয়ায় সংকট সমাধানের আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। এ উত্তেজনা যাতে আর না বাড়ে তা নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ। প্রতিবেশী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইরাক এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এ হামলায় যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে বলেও উল্লেখ করে দেশটি। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।